আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার হাতে দেখতেছেন তেলাপিয়া মাছ আর দুন্দুল। তো আজকে রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে দুন্দুল। তো এই দুন্দুলগুলো কিন্তু আমাদের গাছের না, কিনা দুন্দুল, কারণ আমাদের গাছ এখনো বড় হয় নাই। আর এগুলো হইতেছে হাইব্রিড দুন্দুল। এক একটা দুন্দুলের সাইজ দেখেন কত বড় বড়। এই দুন্দুলগুলো বড় হলে কি হইব, একবারই কিন্তু কচি, এখন আবার পিয়াসে বাড়তি হয় নাই। এই যে, আর এই জায়গায় আছে তেলাপিয়া মাছ, একবারে টাটকা টাটকা তেলাপিয়া মাছ। তো চলেন যাই রান্না করে জায়গাগুলো কাটতে পরিষ্কার করে নেই। আজকে কি তেলাপি মাছের দুন্দুল দিয়ে রান্না হইব নাকি? বাবা থেকে আনছো ওই তেলাপিয়া দুন্দুল, আবার জিগাও কি রান্দাম। হ্যাঁ, জিজ্ঞাসা করি মুই রুচি যদি আয় না নাই আয়। বাইরে একটু একটু বাতাস আছে, চুলার ধোঁয়া সব চোখ খাইতেছে। তুমি একটু এই সাইডে বউ বইসকে চুলার ফরো। এক সময় এই তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের ছিল, মানে প্রতিদিন আমি তিন বেলায় তেলাপিয়া মাছ খাইছি। এখন আর ততটা পছন্দ না, কারণ তেল লেগে জানি রুচি উঠে গেছে, একেবারে ভালো লাগে না খাইতে। ওখান তুমি তো মাছই খাইতারো না, যে কোনো মাছই তুমি খাইতারো না, সব মাছ আমার খান লাগে। একজনে খাইলে তো খাইলে হইছে। বাজারে গেলে বাদ আমার মাথার কোলা না কি আনাম না আনাম, কোন মাছ লই আম। এই রুই মাছ আনলেও যা, পাঙ্গাস আনলেও যা, গুড়া মাছ আনলেও তাই একই অবস্থা সব তোমার। কি মাছই খাইতারো না। মাছ আমার ভালো লাগে না, কোনো মাছ, শুধু তেলাপিয়া মাছ না, যে কোনো মাছ, আমার কোনো মাছই আমার মুখে গেলে জানি ভালো লাগে না। সব মাছের উপরতে আমার রুচি উঠে গেছে, একবারে খাইতে ভালো লাগে না কোনো কিছু, কোনো মাছই না। শুটকি হইলে একটু খাইতে পারি আর কি। তা তোমার শুটকি মাছ এনে দেন না, খালি শুটকি খাইবা? আনতে তো কই আনো না তো। 12 মাস খালি শুটকি খাইবা, কি করবা আর? শুটকি, শীতল, এগুলাই ভালো, এগুলা দিয়ে ভাত খাওয়া যায় পেট ভইরা। ভর্তা, শাক এগুলো হইলে। আর আমাদের এদিকে সব শাকসবজি যেগুলো আমরা লাগাই আর কি, সবগুলো দেরিতে হয়। বাজারে এত বড় বড় দুধ উঠে গেছে, আর আমাদের গাছ দিয়ে কোনো আমরা গাছ ওগুলো চালের উপরে উঠতেছে। সবাই এই পর্যন্ত উঠছে, সেদিন যে জিংলা দিছি ওগুলো এই পর্যন্ত উঠছে। এটা জিংলা আর কয়টা ধান লাগবো বুঝছো? মাছের আঁশ সারানো শেষ। ওই যে এভাবে পিস করে দিতেছি। একটা মাছ থেকে 5টা পিস। 5টা টুকরো হয়েছে। ভাতও বসাই দিছি, ভাত হইতে হইতে দেখতে আমার মাছও কাটা হয়ে যাইব। এক কামে দুই কাম।
তেলাপিয়া মাছ কাটা একটু সুবিধা, একটা সমস্যা এই কাঁটাগুলো অনেক শক্ত, কাটতে অনেকটা সময় লাগে। তো আমি যদি একটু বড় সাইজের মাছ কাটি, সবগুলা মাছেরই ঠুট কাটে নেই, কারণ ঠুট থাকলে মাছগুলা কেমন দেখা যায়, মাথাগুলা ভালো লাগে না, এই জন্য ঠুট কাটে নেই। তো এই যে এই মাছটার আশ সারানো শেষ, সব কিছু করা শেষ, এখন শুধু পিস করা। এটা কয় পিস ছিল? এটা 4 পিস দিচ্ছি। এটা 4 পিস। এটা কি একটু চুড়ো আছে নাকি? তো 2টা মাছ আমি যেভাবে কাটতে নিচ্ছি, এখন এই বাকি 2টা মাছ আমি এভাবে কেটে নিলাম। আমার মাছ কাটাও শেষ, ওদিকটা ভাতের মধ্যে বলো পয়সা পড়ছে। এখন মাছগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাগবো। আর হালকা পাতলা বৃষ্টিও পড়তেছে, ছিটা ছিটা। বৃষ্টি আসার আগে যেন আমি রান্না করে রাখতে পারি, নয়তো আর রান্না করা যাইতো না। সবগুলো মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি, লবণ দিয়ে পরিষ্কার করে নিছি। তো এই জায়গায় আমি কিছু মাছ নিয়ে নিছি তরকারি রান্না করার লাগিয়া। আর ওদিকে ভাত হয়ে গেছে, মাছ ভাজি করার লাগে কড়াই বসাই দিচ্ছি। এখন এই মাছগুলো ভাজি করার লাগিয়া মাছের মধ্যে লবণ আর হলুদ মিশাই নিলাম। লবণ, হলুদ, লবণ আর হলুদ মিশানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো খুব ভালোভাবে ভাজা নেব। মাছগুলো ভাজি হইতে হইতে আমি এখন দুন্দুলগুলো কাটা নিলাম। দিন অনেক অন্ধকার করছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আল্লাহ আল্লাহ করতেছি বৃষ্টির আগে যেন রান্না করে ঘরে যাইতে পারি। দুন্দুলগুলো একেবারে আবাচ্ছি। চুলাইতে গিয়ে রে, চুলাইতে গিয়ে দুন্দুল ভাঙ্গে গেছে গা, এমন আপত্তি দুন্দুল একেবারে কচি, এখনো বিচি হয় নাই, বিসি হয়েছে না। আমি ছোট ছোট পিস করে কাটে দিতেছি। ওই যে আর এদিক দিয়া মাছ ভাজি এদিকে মাছ ভাজি বয়া দিছে, এদিকে হইতে হইতে হেন্দা কাটতে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি বলছে দুমদার একটা, আমাদের রান্নাঘরের অবস্থা আবার খারাপ হয়ে গেছে, পানি পড়তেছে। কাগজ নিয়ে আইছি, কাগজ টাঙ্গে দেন যাতে আমরা তো রান্ধন যা নাকি, কও কাগজটা টাঙ্গা দেয় নাকি? আচ্ছা কাগজটা টাঙ্গা দেয় আমি নাকি? এই বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে তরকারি বসাইতেছি, এজন্য পুরোপুরি দেখাইতে পারলাম না।
দেখেন কত পরিমাণে বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি ছিল তখন, এখন একটু কমছে। তো উপরে আমরা একটা পলি দিয়ে দিছি, যেই কারণে চুলার উপরে পানি পড়তেছে না। এই যে চুলার উপরটাতে শুধু পলি দিয়ে দিছি যেন রান্নাটা করতে পারি এই জন্য। তো মশলা দিয়ে আমি মশলাগুলো কষাই নিতেছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দুন্দুলগুলো দিয়ে দেম। তোমার তো ভালো যখন ছাদ ঢালাই দিয়ে আছো। পলি দিয়ে ছাদ ঢালাই দিতে। একবার দিবানি হয়ে গেছে গা, একবার দিবানি হয়ে গেছে খাড়াখাড়ি। Tôi দেখা যাবে না। দুন্দুল থেকে কত পানি উঠছে দেখেন। দুন্দুলের তরকারিতে পানি দিতে হয় না, দুন্দুল থেকে যে পানি উঠে ওই পানি দিয়ে রান্না করা যায়। ডাইকে আবার কিছুক্ষণ রান্না করে নেন। বৃষ্টি পড়তেছে তো পড়তেই আছে, বৃষ্টি থামার কোনো নাম নাই। তো হালকা একটু কম ছিল, এখন আবার বৃষ্টি বাড়তেছে। তরকারি আমি অনেকক্ষণ জাল করে নিছি। এই পর্যায়ে দিয়ে দেন বাজার মাছগুলা। এখন ডাইকে আবার কিছুক্ষণ রান্না করে নেন। রান্না হয়ে গেছে আমার দুন্দুল দিয়ে তেলাপি মাছের তরকারি। রান্না শেষ, এখন আমি কড়াইটা চুলা থেকে উঠাই নেব।